কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে রোববার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে সরকার। আর সরকারের জারি করা কারফিউতে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। আইএসপিআর জানিয়েছে, জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে। এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। কারফিউ জারির পর থেকে যান চলাচল সীমিত হয়ে যায়, বন্ধ রয়েছে জরুরি সেবা ছাড়া সবকিছুই। থমথমে পরিবেশ পুরো রাজধানী জুড়ে। সাভারে মাল নামাইছি, নামায় এখানে আসলে রাত 2টার থেকে এখানে এখন পর্যন্ত অপেক্ষা করতেছি। গত রাত 12টা থেকে আমরা এখানে আটকে আছি। আসলে আমরা আসছি কুষ্টিয়া থেকে। রাস্তা পুরোটাই ফাঁকা, শুধু দু একটা অটো রিক্সা চলতেছে, তাছাড়া রাস্তায় কোনো গাড়ি নেই। আর আমি একটু এনাম মেডিকেলে গেছিলাম আমার ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য। আজকে ট্রিটমেন্ট শেষ হচ্ছে, এখন যাব ল্যাব এইডে। সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে। রাজধানীর গাবতলী থেকে কিছুক্ষণ আগের চিত্র জানাচ্ছেন সহকর্মী শরীয়ত খান। আপনি জানেন যে গতকাল সন্ধ্যা থেকে এই পুরো সারা দেশে কারফিউ জারি করা হয়েছে। তো এই মুহূর্তে আজকে সকাল থেকে আমরা দেখতে পেরেছি যে ব্যাপক জোরদার করা হয়েছে। সারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ঘুরেছি, সব জায়গায় কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রায় বেশিরভাগ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী তল্লাশি রয়েছে। আর এছাড়াও যে ঢাকার যে ঢোকার যে রাস্তাগুলো, প্রত্যেকটা রাস্তায় কিন্তু এখন আটকে রাখা হয়েছে এবং কোনো গাড়ি বা কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেতেও পারছেন না, আসতেও পারছেন না এবং সবাইকে কিন্তু তল্লাশি করেই ঢাকায় ঢুকতে হচ্ছে। আপনি জানেন যে আজকে নানা কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি ঘিরে আসলে যেন সহিংসতা না হয় সেই উপলক্ষে কিন্তু এখানে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে দেখতে পেয়েছি যে যারা যাচ্ছেন তারা কিন্তু এখন হেঁটে যাচ্ছেন, অনেকে আবার বিভিন্নভাবে ছোট ছোট আর কি ভেঙে ছোট ছোট গাড়িতে। এবং এই গাবতলী, আমরা এখন গাবতলীতে রয়েছি, সেই গাবতলীতে পার হয়ে আবার ভেঙে তাদের যেতে হচ্ছে। অনেকে এখানে যারা গিয়েছেন তারা এইভাবেই যাতায়াত করছেন। আর এছাড়া আমরা দেখতে পেরেছি যে গাবতলী এই মোড়টাতে আটকে দেওয়া হয়েছে। এখানে আসলে অনেকগুলো পণ্যবাহী ট্রাক কিন্তু আটকে গিয়েছে এবং এর মধ্যে কাঁচামালের ট্রাকও রয়েছে। তবে এখন পর্যন্ত কাঁচামালের ট্রাকগুলো কখন ছাড়া হবে সেই নির্দেশনা কিন্তু এখনও পাওয়া যায়নি। তো তারা বলেছেন যে নির্দেশনা পেলে তারা কাঁচামালের ট্রাকগুলো ছেড়ে দিবেন। তো আমরা সব মোড়েই কিন্তু দেখেছি, বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে যে সেনাবাহিনীর তল্লাশি রয়েছে, পাশাপাশি পুলিশ রয়েছে, র্যাব রয়েছে। তো এখন আর কি ব্যাপক জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, যেন কোনো ধরনের সহিংসতা কোনো জায়গায় দেখা না যায়। আর এখানে যারা আসবে যাবে, এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে বারবার আহ্বান জানানো হয়েছে যেন কোনো জরুরি প্রয়োজন ছাড়া যেন কেউ বের না হয়। তাই সবাই কিন্তু যারাই বের হচ্ছেন তারা কিন্তু বিভিন্ন তল্লাশি, যেখানে তল্লাশি করছে সেখানে কিন্তু সবাই তাদেরকে জিজ্ঞেস করেই ছাড়ছেন। তো এই হলো। এছাড়া আমার পুরো ঢাকা শহরে দেখেছি সব কিছু বন্ধ রয়েছে, দোকানপাট সেগুলো বন্ধ রয়েছে, গাড়ি ঘোড়াও চলছে না। খুব কম যেগুলি জরুরি প্রয়োজনে সেই গাড়িগুলোই শুধুমাত্র এখন চলছে। তো এই ছিল সকাল থেকে এই সার্বিক পরিস্থিতি পুরো রাজধানীর। গাবতলী থেকে জানাচ্ছিলেন সহকর্মী শরীয়ত খান।